আসছে কুরবানির ঈদে গরুর মাংসের একটি ভিন্ন রকম রেসিপি হলে কেমন হয় বলুন তো। আর যা রান্না করলে সবাই খুশি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ প্রায় 3 কেজি। 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা, কাঠবাদাম 5-6টি, কিশমিশ আর পোস্তদানা 1 চামচ একসাথে বেটে নিয়েছি। জায়ফলের ছোট্ট একটি টুকরা, জয়ত্রী, স্টার ফুল একটি দিয়ে একসাথে বেটে দিয়ে দিলাম। 2টি পেঁয়াজ, 1টি টমেটো একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া আধা চামচ, তেজপাতা 1টি, ছোট এক টুকরা দারচিনি, 3টি ছোট এলাচ, লং আর আধা চামচ শাহজিরা একসাথে দিয়ে দিলাম। 1 মুঠো পুদিনা পাতা আর ধনে পাতা কুচি দিলাম। টক দই আধা কাপ ভালো মতো ফেটে দিলাম। আর ধনে পাতা পুদিনা পাতা কুচিটা দিলেই কিন্তু মাংসের স্বাদটা সেই গুণ বেড়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আধা কাপ, সেটা হাতে কচলিয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর যে তেলটায় পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে ভালো মতো মাংসটাকে মেখে নিব। কাঁচামরিচ দিলাম 3টি, দিয়ে ভালো মতো মেখে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর কড়াইতে সরিষার তেল গরম করে মাংসটা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে রান্না করব। 10 থেকে 15 মিনিট পরে দেখেন এভাবে অনেক পানি বের হয়েছে, মাংসের পানিটাই অর্ধেকটাই সিদ্ধ হয়ে যাবে। এভাবে করে প্রায় 20 থেকে 25 মিনিট আরও কিছুক্ষণ কষিয়ে তেলটা যখন উপরে উঠে আসবে তখন ফুটন্ত গরম পানি 3 কাপ দিয়ে আমি প্রায় 30 থেকে 40 মিনিট রান্না করে নিব। রান্না হয়ে গেলে সবার শেষে লেবুর রস 2 চামচ, কাসুরি মেথি না থাকলে স্কিপ করতে পারেন, গরম মশলা গুঁড়া আধা চামচ, ভাজা জিরা গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। খুবই মজাদার গরুর মাংস, যা খেতে অসম্ভব মজা। আর এইটা ভাত, পোলাও, নান, পরোটার সাথে সেই রকম যায়। একবার রান্না করে দেখেন। আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। চলুন চলে যাই খেতে। আমার মেয়ে কিন্তু খেতে বসে গেল। ধন্যবাদ।